অবহেলিত ও বঞ্চিত উত্তরবঙ্গের মানুষের অর্থনৈতিক, শিক্ষা, রাজনৈতিক অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রহাটপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গের প্রতিবাদী মুখ পাশারুল আলাম, বিশিষ্ট চিকিৎসক ডক্টর মুর্তজা কামাল সহ আরও অনেকেই। তারা উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার বিষয়গুলি তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানান। সভায় উপস্থিত মানুষজন তার বক্তব্যে সমর্থন জানিয়ে সামাজিক পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন। 405 টাকা আমাকে আমি দিতে পারলাম যদি দিই, আর যদি ও আমার বিরুদ্ধে মামলা করে যে এই মাস্টারমশাই আমাকে সারাদিন কাজ করাইছে, আমাকে 250 টাকা দিয়েছে, কিন্তু আমার আইনগত পাওনা হচ্ছে 405 টাকা, আমার বিরুদ্ধে মামলা। কিন্তু এখানে যারা মা বোনেরা আছেন, আপনাদের দৈনিক মজুরি কত দিচ্ছে ওই সরকার, যেই সরকার আইন তৈরি করেছে 405 টাকার নিচে হাজিরা দেওয়া যাবে, লড়াই করে নেওয়া হবে, রাস্তার নামে নেওয়া হবে। মানে আমার যদি কিছু করছে আমার ডিজিটালি হ্যারাস করছে, আমার ডিজিটালি হ্যারাস করে আমার বুদ্ধি শেষ করে দিবে। আর পশ্চিমবাংলা আমরা বিভিন্ন পার্টি করছি, আঞ্চলিক পার্টি করছি, কেন খালি মমতা দিয়েছে, কেন ফকির আলী মমতা ভোট দিচ্ছে। আইন আছে, শ্রম দপ্তরের আইন, সেই আইনটা হচ্ছে ইংরেজিতে যদি বলা হয় তাহলে বলা হবে মিনিমাম ওয়েজেস, মানে ন্যূনতম মজুরি। মানে আমি একটা লোককে খাটাবো আমার বাড়িতে, সেটা সরকারি কাজে হোক, বেসরকারি কাজে হোক, আমার বিল্ডিং তৈরি করার কাজে হোক, আমার রবা লাগানোর কাজে হোক, তাকে একটা নির্দিষ্ট মজুরি আমাকে দিতে হবে। এই মজুরি